মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে। তারা প্রথমে আমার পরনের কাপড় খুলে আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে। আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের দিকে, কবরের দিকে রওনা দিবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের কর্মকাজ কিংবা সবার সময়সূচি বাতিল করবে। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো। আমার চাবির গোছাগুলো, আমার বইপত্র, আমার জুতাগুলো ইত্যাদি। হয়তো আমার পরিবারের লোকগুলো আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে। এই বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবেও না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকার্য কিংবা ব্যবসা বাণিজ্য সবকিছুই চলমান থাকবে। আমার দায়িত্ব কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে। অথচ এর মাঝে আমার সম্পদের জন্য আমার হিসাব নিকাশ সব স্থগিত হয়ে যাবে। ছোট বড় এবং অনুপরিমাণ এবং কিয়দাংশ পরিমাণ সবকিছু হিসাব। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা হলো আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব তখন আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় লাশ? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে তখন বলবে, জানাজা নিয়ে আসো। তারপর থেকে কেউ আর আমাকে নাম ধরে সম্বোধন করবে না। আর যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো। তারা আমার নাম ধরে ডাকবে না। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই যেন আমাকে ধোঁকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুত্বপূর্ণ বিষয়। অতএব শুনেন, আপনারা যারা এখনো জীবিত আছেন, জেনে রাখেন আপনার মৃত্যুর পর আপনার জন্য তিনভাবে দুঃখ প্রকাশ করা হবে। প্রথমত, যারা আপনাকে বাহ্যিকভাবে চিনত তারা বলবে হতভাগা। আপনার বন্ধুরা বড় জোর কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ প্রকাশ করবে। তারপর তারা আবার গল্পগুজব বা ঠাট্টাতে মেতে উঠবে। তৃতীয়ত, যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা আপনার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, বড় জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা আপনাকে স্মৃতির মণিকোঠায় রেখে দেবে যত্ন করে। কিছুদিন যাওয়ার পরে মানুষদের মাঝে আপনাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর আপনার জীবনে নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। আপনার নিকট থেকে নিঃশেষ হবে আপনার সৌন্দর্য, ধন সম্পদ, সন্তান সন্তানাদি, সুস্বাস্থ্য, বসতবাড়ি, প্রাসাদ সমূহ এবং জীবন সঙ্গী। আপনার নিকট আপনার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর অবশিষ্ট কিছুই থাকবে না। শুরু হবে আপনার নতুন জীবনের বাস্তবতা। আর সেই জীবনের প্রশ্ন হবে, আপনি কবর আর পরকালের জীবনের জন্য কি প্রস্তুত করে এনেছেন? এই জীবনের বাস্তবতা সম্পর্কে আপনাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এই জন্যই আপনি যত্নবান হন। ফরজ ইবাদতগুলির প্রতি, নফল ইবাদতগুলির প্রতি, গোপন সাদকাহর প্রতি, ভালো কাজের প্রতি, রাতে নামাজের প্রতি, যেন আপনি নিজেকে রক্ষা করতে পারেন। এই ভিডিওটির মাধ্যমে আপনি মানুষকে উপদেশ দিতে পারবেন।
কারণ আপনি এখনো জীবিত আছেন। এর ফলাফল আল্লাহর ইচ্ছায় কিয়ামতের দিন আপনি কিয়ামতের দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবেন। আল্লাহ বলেন, আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই স্মরণ মুমিনদের জন্য উপকারী। আপনি কি জানেন কেন মৃত ব্যক্তিরা সৎকাহর প্রতি আকাঙ্ক্ষা করবে? যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতাম, উমরাও পালন করতাম, রোজা রাখতাম। আলেমগণ বলেন, মৃত ব্যক্তিরা সাদকাহর কথা বলবে, কারণ তারা সাদকাহের প্রধান ফলাফল মৃত্যুর পর দেখতে পাবে। আর গুরুত্বপূর্ণ এই সাদকাহর কাজটি আপনিও করতে পারেন, যদি আপনার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা, কারণ উত্তম কথা হলো এক ধরনের সাদকাহ। وأعجب